ভারত সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে শান্তি আলোচনার জন্য ভারতে আসেন কেএলও চিফ জীবন সিংহ। পাশাপাশি সেই আলোচনাকে সমর্থন জানিয়ে এগিয়ে আসেন কেএলও কেএন চিফ ডিএল কোচ। শান্তি আলোচনার জন্য ভারত সরকার তাদের ডেকে নিয়ে আসলেও এখনো শান্তি আলোচনার চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। আলোচনায় যোগদানের প্রায় 2 বছর হতে চললেও ভারত সরকার এখনো চুক্তি স্বাক্ষরিত করেনি। তাই অবিলম্বে সেই চুক্তিতে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। জানা গেছে 2023 সালের 17 জানুয়ারি ভারত সরকারের ডাকে সাড়া দিয়ে শান্তি আলোচনার জন্য ভারতের মাটিতে পদার্পণ করেন কেএলও চিফ জীবন সিংহ। পরবর্তীতে সেই আলোচনাকে সমর্থন জানিয়ে এগিয়ে আসেন কেএলও কেএন ডিএল কোচ। দফায় দফায় তাদের সঙ্গে আলোচনায় বসা হয়েছে বলেও জানা গেছে। আলোচনায় বসলেও চূড়ান্ত শান্তি চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি। অবিলম্বে ভারত সরকার যেন তাদের দাবিগুলির মান্যতা দিয়ে চুক্তিবদ্ধ হন, সেই ডাক দেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। শুক্রবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিরা। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তপতি মল্লিক, কেন্দ্রীয় কাউন্সিলর সুকুমার রায়, কেন্দ্রীয় কাউন্সিলর হীরক রায় সহ প্রমুখ। ধন্যবাদ। আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমার যে বক্তব্য সেটা তোমার মাধ্যমে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে জীবন সিংহ কোচ ডাঙ্গুরিয়া আজই আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডাকে আজই 2 বছর হল। এই আইসার 17 তারিখ হলে 2 বছর পূর্ণ হবে। এই 2 বছর হল ভারতবর্ষ পদার্পণ করেছে। ইতিমধ্যে ডিএল কোচও ভারতবর্ষ ইনার ডাকে আনিয়া জীবন সিংহের যে শান্তি আলোচনা, সেই শান্তি আলোচনায় এই ডিএল কোচ কিন্তু এটাকে সমর্থন জানাইছে এবং ভারত সরকারকে এটা জানিয়ে দিছে। তা ইনা আসার পর এই 2 বছর হওয়ার পরেও, ডাকে আনার পরও এই শান্তি আলোচনা হয়েছে, কিন্তু সেটা কিন্তু চুক্তিবদ্ধ হয় নাই। এখনো চুক্তিবদ্ধ হওয়ার বাকি আছে। আমরা চাই যে খুব তাড়াতাড়ি ভারত সরকার যেন এই শান্তি আলোচনাটাকে চুক্তিবদ্ধ করে এবং চুক্তিবদ্ধ করার মাধ্যমে আমার যে দিনিয়া দাবি, রাজ্য, ভাষা এবং এসটি, এই 3টা দাবি যেন সরকার পূরণ করে, এটাই আমার আজকের যে প্রেস রাইট তার মূল বক্তব্য।